মিনিটে ৪৩,০০০ টাকা পাবেন রোনালদো, পাচ্ছেন আল নাসরের মালিকানাও। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সৌদি আরবে আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও হস্তগত হচ্ছে তার। সংবাদ মাধ্যম সেই চুক্তিকে বর্ণনা করছে শতাব্দীর সেরা চুক্তি হিসেবে। আল নাসরের মালিকানা সত্ত্বের ৫% পাচ্ছেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো। ক্লাবটিতে রোনালদোর নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। মালিকানার বাইরেও এক মৌসুমের জন্য ১৮,৩০,০০,০০০ ইউরো, যা প্রায় বাংলাদেশি মুদ্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬,৩০,০০,০০০ টাকা, ঘণ্টায় ২৬ লাখ টাকা, মিনিটে প্রায় ৪৩,০০০ টাকা এবং সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন তিনি। শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয়, রোনালদোকে ধরে রাখতে তার দেওয়া একটি বিশেষ শর্ত মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে দলে টানতে বলেছেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার। কাসেমিরো শেষ পর্যন্ত আল নাসেরে যদি জানোই, তাহলে তৃতীয়বার একই ক্লাবে খেলবেন রোনালদোর সঙ্গে। ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলে কিছু না জিতলেও রিয়াল মাদ্রিদের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন দুজন। ২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতন ভাতা মিলিয়ে ২০ কোটি ইউরোয় সৌদি আরবে যান তিনি।